আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডক্টর ফয়জুল হক আমার আপন ছোট ভাই, আমরা চার ভাই, আমি বড়। তো এই মাদ্রাসারই অধ্যক্ষ। আমি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। একটা কথা বলি, গাছ যদি তেঁতুল গাছ লাগাই, এখানে ফজলি আম কখনোই ফলবে না। ফলবে না। সোজা বাংলা ওয়াজটা একেবারে সোজা বাংলার একটা ওয়াজ। আপনি কি লাগাবেন, ফল কিন্তু সেইটাই ফলবে। যত কাশে হুজুরের পানি পড়া দেন, সাল্লাল্লাহু আলাইহি হুজুরের বাড়িতে মাটি এনে গোড়ায় দেন, কাজ হবে না। তেঁতুল গাছ লাগাইলে তেঁতুল, ফজলি আম লাগাইলে ফজলি আম। আপনি আমি যদি চাই দেশ দুর্নীতি মুক্ত হোক, আপনি টিওনো অফিসে চাইলে টিওনো স্যার আপনার কাছ থেকে ঘুষ নেবে না। ওসির কাছে গেলে বিনা পয়সা আপনি জিডিটা করতে পারবেন। মারামারি করলে সালিশিওয়ালা আপনার কাছ থেকে অহেতুক টাকা চাইবে না। এইরকম একটা সমাজ যদি প্রতিষ্ঠা করতে চান, তাইলে একটা ভালো মানুষকে শুধু এই আসনে, সারা বাংলাদেশের সব জায়গায় এই দোয়াটা করবেন, সব আসনে যেন একজন ভালো মানুষ নির্বাচিত হয়। ফয়জুল আমার ছোট ভাই হিসেবে বলি না, আমি জানি না কায়েস হাফিজুল মাদ্রাসায় পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, চট্টগ্রামে পড়ছে, যারা তার সহপাঠী আছেন এবং যারা তার সাথে দেশবাসী চলছেন ফিরছেন, কখনো তার আচরণে কথায় কোথাও কষ্ট পেয়েছেন কিনা আমার জানা নেই। ঠিক আছে, যদি মনে হয় আমাদের রাজাপুর কাঠালিয়ে যারা দাঁড়াইছে তাদের মধ্যে আমার ভাই আপনাদের সেবা করার যোগ্যতা রাখে, শিক্ষাগত যোগ্যতা রাখে, নামাজ রোজার যোগ্যতা যদি থাকে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার যদি যোগ্যতা থাকে, তাহলে তারে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং দাঁড়িপাল্লা একটা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। শুধু এই আসন না, আশপাশে আপনাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন আসনে বসবাস করে, তাদেরকেও একটা কথা বললে দেবেন, দাঁড়িপাল্লাও চিনি না, অমুক মার্কাও চিনি না, মানুষটা যে ভালো আমরা তাকে ভোট দেবো, তাকে সংসদে নেব। বিরোধী দলের মানুষগুলোও যেন ভালো মানুষ নির্বাচিত হয়, সরকারি দলে যারা আসবে তারাও যেন সোনার মানুষগুলো নির্বাচিত হয়। আর হাবট গুলার হাবট নাবট অনেকে বোঝেন না, সোজা বাংলায় বললে দিই, নাবটে ভোট দিলে যারা যে মন্ত্রী, যে সচিব, যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী লাভ সব হের। আর হাবটে ভোট দিলে আমাদের মতো, আমার মতো ফকির মিসকিন গরিব যারা সব লাভ আমার। সোজা এটা। এখন আপনি যদি চান যে ওইখানে বসে একজন হত্যার আসামিও প্রেসিডেন্ট কইবে তুমি খালাস কইলি খালাস হয়ে যাবে, এটা চান না ভোট দেবেন। আর যদি বোঝেন যে না, একটা ইনসাফ, আমরা সবাই মিল্লা এই রাষ্ট্রের সমস্ত সম্পদ আমাদের গরিব দুঃখী সবাই, তাইলে দেবেন হাবট। ঠিক আছে, সর্বশেষ আর একটা আবেদন করব। একটা কথা এই কানে কানে সবাই বলে ভোট দিতে যাইতে মানা করতে আছে, ভোট দিতে যাইতে পারবেন না, অমুক তমুক, এগুলো সব আওয়াজ বেশি। আপনারা যাই দেখেন, কেউ চুল ধরেও কেউ টান দিতে পারবে না এই বছর ইনশাআল্লাহ। অতএব মুখে সাহস নিয়ে নিজে, নিজের কন্যা সন্তান হোক, নিজের চাচি আম্মা হোক, খালাম্মা হোক, খালু হোক, সবাই নিয়ে ভয় ভীতি মুক্ত ভাবে ভোট দিতে যাবেন। যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবে যাবে, ধানের শীষে ভোট দেবে সেও যাবে, হাত পা খাইতে দেবে সেও যাবে, ওই জাকের পার্টিতে যে দেবে সেও যাবে, এই স্বতন্ত্র নির্বাচনে যে দাঁড়াইছে সেও যাবে। কেউ রে কেউ এই কথা বললেন না যে অমুক মার্কার লোক খালি যাইবে আর আপনারা কেউ যাইতে পারবেন না, তাইলে আপনি যাইতে কিন্তু পারবেন না। যদি এইটা কেউ বলেন যে আমরা শুধু এই মার্কার লোকগুলো হলে থাকবো, এই মার্কার লোকগুলো শুধু যাব, আপনারা কেউ যাইতে পারবেন না, এই কথা যদি কেউ বলেন সেই কিন্তু যাইতে পারবেন না। আমরা চাই সবাই, সব মার্কার মানুষ এখানে আছে, এখানে হিন্দু আছে, মুসলমান আছে, নারী আছে, পুরুষ আছে, যে যে মার্কাকে ভালোবাসে সে সেই মার্কার ভোট দেওয়ার জন্য স্বাধীনভাবে ওখানে যাবে। এই চিন্তা কথাই তো সময়ের 1 পর সময়ের 10 পর সুযোগ একটা আসছে, আমি জানি না আগামী 100 বছরে এরকম একটা সুযোগ আসবে কিনা, এরকম একটা নিরপেক্ষ সরকারের অধীনে আর কবে নির্বাচন হবে তাও আমরা জানি না। অতএব এই সুযোগটাকে আপনারা হেলায় খুলায় আপনারা খুয়াই দেবেন না, স্বাধীনভাবে 12 তারিখে ভোট দিতে যাবেন। আল্লাহ সব অঞ্চলে ভালো মানুষজনকে কামিয়াব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।